এটা না হচ্ছে ঠিক আছে, অবস্থা সর্বশেষ এখানে একটু অ্যাড করি যে আপনি ঠিকই বলেছেন যে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান তিনি বলেছেন যে আমি সরি, আমাদের ভুল হয়ে গিয়েছে, আমরা আক্রমণ করব না। তখন ডোনাল্ড ট্রাম্প আবার অ্যাড করেছেন যে তার মানে ইরান আত্মসমর্পণ করেছে, কিন্তু ইরান কিন্তু আত্মসমর্পণ করেনি। মাসুদ পেজিশকিয়ান তিনি বলেছেন যে আমরা আর আক্রমণ করব না। কিন্তু আমরা দেখলাম যে ইরানের প্রেসিডেন্ট প্রমিস করেছেন যে তারা আর গালফ কান্ট্রিগুলোকে আক্রমণ করবেন না, কিন্তু তারপরেও কিন্তু আক্রমণ বন্ধ হয়নি। কন্টিনিউ ইরানের আইজিআরসি এই গালফ কান্ট্রিগুলোর উপরে বোমা বর্ষণ করেছে, ক্ষেপণাস্ত্র মেরেছে, ড্রোন মেরেছে, এবং এখন পর্যন্ত দেখলাম আল জাজিরার খবরে প্রতিনিয়ত মারতেছে। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে কি এই ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানের এই আইজিআরসির উপরে কোনো কন্ট্রোল নাই? তার মানে হচ্ছে ইরানের সেনাবাহিনী খোদ প্রেসিডেন্টের কথা শুনতেছে না। এটাকে আমি ওইভাবে না দেখে আমি চিন্তা করি, শোনেন, যুদ্ধ অতীত কমান্ডগুলো সব আপনার ডিসেন্ট্রালাইজ করা হয়েছে। তো বিভিন্ন প্রদেশে যে তারা সেন্ট্রাল কোনো মানে কমান্ড না থাকলেও যেন স্বতন্ত্রভাবে তারা তাদের কার্যক্রম চালিয়ে যেতে পারে, যুদ্ধ চালিয়ে যেতে পারে। এখন এই যে ডিসেন্ট্রালাইজেশনের একটা অসুবিধাটা হচ্ছে এই যে আপনার যেগুলো হচ্ছে, তো আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে এটা উনি বলেছেন এবং এটা আরো নিয়ন্ত্রিত হবে। এবং এখন খবরের যেটা সমস্যাটা হচ্ছে যে আমরা অ্যাকুরেট খবর পাচ্ছি না। তার আগে আরেকটা কথা আপনাকে জানাই, দর্শকদেরকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে যুদ্ধ অবস্থায় সবচেয়ে বেশি যে জিনিসটা আহত, নিহত, বিক্ষত হয় সেটা হচ্ছে সত্যি। সুতরাং যে তথ্য আপনি পাচ্ছেন সেই তথ্য কতটুকু সত্য মিথ্যা যুদ্ধ পরবর্তীতে কিছুটা জানা যাবে বা বেশিরভাগ জানা যাবে, আবার অনেক কিছু জানাও যাবে না। সুতরাং একটা অস্পষ্টতা থেকেই যাবে। এখানে ইরানকে আমরা মোটামুটি দেখতেছি বন্ধুহীন। এখানে আগে দেখতাম আমরা ইরানের সঙ্গে রাশিয়ার সম্পর্ক ছিল, ইরান চীনকে সস্তায় তেল দিয়েছে, ইরানের সঙ্গে হেজবুল্লাহরা ছিল, হামাস ছিল, ইয়েমেনি হুতিরা ছিল। কিন্তু পরবর্তীতে দেখলাম আমরা আসলে মানে সরাসরি হেজবুল্লাহ ছাড়া ইরানকে আসলে কেউই সাপোর্ট করতেছে না। তো লেবাননে বিমান হামলা চালিয়ে প্রায় 290 জনকে হত্যা করেছে ইসরায়েল গতকালকে এবং গত পরশুদিন, এবং আজকে আমরা দেখলাম যে লেবাননের প্রেসিডেন্ট তিনি চান ইসরায়েলের সঙ্গে একটা মীমাংসা করতে। এখন আপনার কি মনে হয় যে অবশেষে কি এই গালফ কান্ট্রিগুলো মানে ইসরায়েলের সঙ্গে জয়েন করে